মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর আবেদন করা যাবে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যদি 50%, 40%, 60%, 70%, এমনকি 90% নাম্বারও পেয়ে থাকো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছো না যে কখন কোন স্কলারশিপের আবেদন হচ্ছে বা তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এই বিষয়টা যদি নিয়ে তোমার মনেও সংশয় থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি টোটালি 10টা স্কলারশিপ নিয়ে কথা বলবো, যে 10টা স্কলারশিপ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন স্টুডেন্টরা আবেদন করেন এবং আবেদন করে কিন্তু তাদের যে প্রয়োজনীয় টাকা, সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পেয়ে যায়। তো আজকের এই ভিডিওতে একদম এলিজিবল ক্রাইটেরিয়া, কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, কবে থেকে আবেদন শুরু হবে এবং কোন স্কলারশিপে কত টাকা তোমাকে দেওয়া হবে এবং কতগুলো স্কলারশিপে বা তুমি একসঙ্গে আবেদন করতে পারবে, প্রত্যেকটা জিনিস নিয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি একজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমার মনেও যদি সেম প্রশ্ন থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে একদম শেয়ার করে দিও। আর কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমায় কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ ডিস্ট্রিক্ট ভিত্তিক ভাবেও কিছু স্কলারশিপ ব্লক লেভেলে বেরিয়ে থাকে, যেগুলো কিন্তু আপডেট তোমরা যদি ডিস্ট্রিক্ট ভিত্তিক ভাবে আমাকে জানাও যে এই ডিস্ট্রিক্ট থেকে আমরা এতজন রয়েছি, তাহলে আমার কিন্তু সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে ভিডিও বানাতে কিন্তু মন চাইবে এবং আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো এই ডিস্ট্রিক্টের আন্ডারে ব্লকে কি স্কলারশিপ রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে স্কলারশিপের কথা আমি বললাম, সেখানে সর্বপ্রথম যে নামটা চলে আসে, তোমরা যারা 60% বা তার থেকে অধিক নাম্বার পেয়েছো, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ, যেখানে কিন্তু 99% স্টুডেন্টই কিন্তু টাকা পায়। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, যেটাকে আমরা প্রত্যেকে SBMCM স্কলারশিপ নামে চিনে থাকি। এই স্কলারশিপের যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেটা কিন্তু 60% হতে হবে এবং ফ্যামিলি ইনকাম 2.5 লাখের মধ্যে কিন্তু হতে হবে। এখানে যে শুধুমাত্র মাধ্যমিক ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এমনটা নয়, মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত পিএইচডি ক্যান্ডিডেটরাও কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু 12,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত একটা কিন্তু বিগ অ্যামাউন্টের স্কলারশিপ কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে। এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি রিকোয়ার্ড ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সেগুলো কিন্তু আমি পরে আলোচনা করব, কারণ প্রত্যেকটা স্কলারশিপের জন্য রিকোয়ার্ড ডকুমেন্টস কিন্তু সেম হয়। তো এরপরে দেখো, এরপরে যে নেক্সট রয়েছে আমাদের স্কলারশিপটা, সেটা হচ্ছে ওএসসি স্কলারশিপ। তোমরা যারা ST SC এবং OBC ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের ন্যূনতম পাস মার্ক পেলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের আবেদন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। এই স্কলারশিপের আন্ডারে তোমরা ন্যূনতম, বললাম তো, পাস করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং প্রায় 5,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ তোমরা কিন্তু এই স্কলারশিপের অ্যামাউন্ট থেকে পেয়ে যেতে পারবে। এরপরে রয়েছে বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ। এটা কিন্তু 80% নাম্বার যারা পেয়েছো উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, তারা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের আন্ডারে আবেদন করলে তোমরা কিন্তু 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ তোমরা কিন্তু পেয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দাদা, এগুলোর সম্পর্কে ডিটেলস কিভাবে আবেদন করব, পুরোটা জানতে হলে কোন স্কলারশিপ সম্পর্কে তোমরা জানতে চাও, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে এই 10টা স্কলারশিপ নিয়ে একদম 1, 2, 3 করে পরপর কিন্তু তোমাদের জন্য আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যে কি কি ডকুমেন্টস লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া, টোটাল একদম কবে থেকে আবেদন হবে, আবেদন প্রক্রিয়াটা কি হতে চলেছে, লাইভ একটা ফর্ম পর্যন্ত তোমাদের সঙ্গে কিন্তু ফিল আপ করে দেখাবো। এরপরে রয়েছে কিন্তু JBNSTS জুনিয়র স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে যারা ক্লাস 11 সায়েন্সে অ্যাডমিশন নিয়েছো, তারা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করলে পার মান্থ কিন্তু 1500 টাকা করে কিন্তু 10 মাস 10 বছর পর্যন্ত একটা স্কলারশিপ তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। এরপরে রয়েছে নবান্ন স্কলারশিপ। তোমরা যারা 60% এর নিচে নাম্বার পেয়েছো এবং 50% এর উপরে নাম্বার পেয়েছো, সেটা মাধ্যমিক হতে পারে অথবা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের আন্ডারে আবেদন করলে তোমরা কিন্তু 10,000 টাকা করে পার ইয়ারে স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাবে। এরপর ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, অর্থাৎ NSP স্কলারশিপ। এই NSP স্কলারশিপের আন্ডারে কিন্তু অনেকগুলো স্কিম বেরোয়, বিভিন্ন স্কিলের বিভিন্ন এলিজিবল ক্রাইটেরিয়া থেকে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্কিলস বা বিভিন্ন স্কিম সম্পর্কে আলাদাভাবে কিন্তু বলার প্রয়োজন রয়েছে। যেই মুহূর্তে এই যে NSP স্কলারশিপের বিভিন্ন স্কিমগুলো রিলিজ হবে, সেই মুহূর্তে আমি এই চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই স্কিমে কারা আবেদন করতে পারবে, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, আদার্স যা
রয়েছে সবকিছু আলোচনা করব। তার জন্য কি করে রাখতে হবে? এই যে আমার ইউটিউব চ্যানেলটাকে সেটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। এছাড়াও বলে রাখি তোমরা যারা 80% এর বা 80% এর অ্যাবাভ নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকের পরে যখন গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নিচ্ছ, সেই মুহূর্তে তোমরা কিন্তু এনএসপি স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে এবং আবেদন করলে 18,000 টাকা করে পার বছরে কিন্তু একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ পেয়ে যেতে পারবে। এরপরে রয়েছে কন্যাশ্রী। এই যে কন্যাশ্রীর যে স্কলারশিপটা রয়েছে, এটা কিন্তু আবেদন করা যায় ওই এসবিএমসিম পোর্টাল থেকেই কন্যাশ্রী প্রার্থীরা এটা কিন্তু আবেদন করতে পারবে। এবারে জেপি বিড়লা স্কলারশিপ এটা কিন্তু 12 পাস আউট যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়ার কালীন এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। আবেদন করলে ৪ বছর তোমরা কিন্তু ৫০,০০০ টাকা করে স্কলারশিপ পেয়ে যাবে। ৫০,০০০ টাকা করে ৪ বছর কিন্তু এই জেপি বিড়লা স্কলারশিপের আন্ডারে তুমি কিন্তু একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ পাবে। কারা পাবে? না ইউজি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল যারা পড়াশোনা করছো অথবা প্রফেশনাল কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছো ইউজির পরে তারা কিন্তু এই 12 এর পরে তারা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এবারে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটা স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপের আন্ডারে তোমরা 55% যদি নাম্বার পাও বা তার থেকে ওপরে নাম্বার পাও না ক্লাস 1 থেকে পোস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেটরা প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের আন্ডারে এলিজিবল ক্রাইটেরিয়াটা আমি বলে দিলাম। রিকোয়ার্ড ডকুমেন্টস কি লাগবে এবং কোথা থেকে বা আবেদন করবে সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই স্কলারশিপ সম্পর্কে তোমরা জানতে চাও। এরপরে রয়েছে নেক্সট বিড়লা স্কলারশিপ। এই বিড়লা স্কলারশিপের আন্ডারে কিন্তু গার্লস অর্থাৎ মেয়েরা কেবলমাত্র আবেদন করতে পারবে এবং তারাও আবার ক্লাস 12 পাস আউট। এই ক্লাস 12 পাস আউটরা যারা ইউজিতে বিভিন্ন স্ট্রিমে বিভিন্ন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছো, ওভার 12 পাস হয়েছো মেয়েরা, তারা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে এবং আবেদন করলে তোমরা ৩ বছর কিন্তু পার অ্যানিয়াম ৫০,০০০ টাকা স্কলারশিপ কিন্তু পেয়ে যাবে। এই স্কলারশিপে আবেদন কিভাবে করবে, রিকোয়ার্ড ডকুমেন্টস কি লাগবে, একদম সম্পূর্ণ ডিটেইলসে যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখানে তোমাদের প্রশ্ন আসবে যে আমরা সর্বোচ্চ কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? তোমরা রাজ্য সরকারের আন্ডারে একটা স্কলারশিপে আবেদন করতে পারবে, কেন্দ্র সরকারের আন্ডারে তোমরা রাজ্য সরকারের আন্ডারে একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, যেকোনো একটা সরকারি স্কলারশিপ, এবং কেন্দ্রীয় সরকারের আন্ডারে তোমরা একটা যেকোনো গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং একের বেশি যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু নন গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং প্রত্যেকটা স্কলারশিপের এই টাকা তুমি যদি এলিজিবল হয়ে থাকো, তুমি যদি লাকি হয়ে থাকো, তোমার অ্যাকাউন্টে তুমি পাবে এবং সেই স্কলারশিপের বেনিফিটও তুমি কিন্তু নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। তোমাদের পার্সোনালি কোন স্কলারশিপ সম্পর্কে জানতে ইচ্ছা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও। আর যদি চ্যানেলের প্রথমবারে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার প্রথমে পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।